गुड मर्निंग एंड वेलकम बैक टू शारिकास लाइफस्टाइल। केमन आछो तोमरा सबाई? आमी तो बेश भालो आछि। एखन ब्यालकनिते दाड़िये ब्लगटा शुरू करे दिलाम और तोमादेर लंका गाछेर आपडेट देई। देखो एखाने लंका गाछगुलो जेगुलो माने छोटो छोटो कड़ी एसेछिलो ओगुलो किन्तु बेश बड़ो बड़ो हये गेछे। लंका এই দেখো লঙ্কাগুলো কত বড় বড় হয়ে গেছে দেখো। আর এই লঙ্কাটা কিন্তু আমি এখনো তুলিনি, এই যে এটা আরও পাকবে। তারপর এই দানা আমি ফেলবো অন্য একটা টবে। আর এখানে দেখো এই লঙ্কাটা কত বড় হয়ে গেছে, একদম ছোট্ট অবস্থায় তোমাদেরকে দেখিয়েছিলাম, এটাও বেশ বড় হয়ে গেছে দেখো। আর এই লঙ্কাগুলো তো আগের দিন তোমাদেরকে দেখিয়েইছিলাম, এই যে। আর এই যে লঙ্কা গাছটা দেখো, এখানেও পাতাগুলো ছোট ছোট ছিল, বেশ বড় বড় হয়ে গেছে। আর এখানে দেখো এই কড়িটা থেকে লঙ্কা বেরোবে। কোথায় গেল? এই যে দেখো, এই যে এটা থেকে লঙ্কা বেরোবে, ব্লার হয়ে যাচ্ছে। এই দেখো, দেখেছো? এটা থেকে লঙ্কা বেরোবে, তার জন্য ফুলটা শুকিয়ে গেছে, ফুলটা ঝরে পড়লে এর ভেতর থেকে লঙ্কা বেরোবে। এই যে আমার লঙ্কা গাছের আপডেট তোমাদেরকে দিয়ে দিলাম। আর এখানে তো তোমরা জানোই আমার ইনডোর প্লান্ট রয়েছে, এটা তো কারি পাতা। সেদিন তো তোমাদের বললাম এটা আমি নতুন এনেছি, এই কারি পাতা গাছটা। আর রাবার প্ল্যান্টটাও বেশ বড় হচ্ছে। আর এই যেগুলো তো আগেই দেখালাম। আর এটা হচ্ছে আমার লেমন গ্রাস। আর এগুলো তো তোমাদেরকে আগেই দেখিয়েছি। আর এই লঙ্কা গাছে এখনো কড়ি আসেনি, এটা হচ্ছে বোম্বাই লঙ্কা গাছ, এটাতে এখনো কড়ি আসেনি। আর এখানে পুদিনা পাতা রয়েছে। আর এটা কি বলতো, এটা সর্ষে গাছ উঠছে। আর এটা তো জিজি প্ল্যান্ট। আর দেখো ডিমের খোলা আমি এই বক্সে রেখে দিয়েছি, এগুলোকে শুকিয়ে ডাস্ট করে আমি গাছে দিই। তোমাদেরকে তো লঙ্কা গাছের আপডেট দিয়ে দিলাম, কিন্তু এখন আমাকে আর বেশিক্ষণ ব্যালকনিতে দাঁড়িয়ে থাকলে চলবে না, আমাকে সোজা কিচেনে চলে যেতে হবে। ডাল বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে, ছোলার ডাল হয়ে গেছে। তোমাদেরকে আগের ভিডিওতেই আমি বলেছিলাম ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম পার্থর অফিসে টিফিনের জন্য। তো ছোলার ডাল, এই যে দেখো ছোলার ডাল হয়ে গেছে। এদিকে ডাল বসিয়েছি, আটা মেখে রেখে দিয়েছি, রুটি করব। আর এখানে ভাত আছে, এখানে দুধ ফোটানো হয়ে গেছে। তো তাড়াতাড়ি করে রান্নাবান্না এখন করে নিই, কারণ ছেলেরা আবার স্কুল রয়েছে, মানে আজকে এক্সাম আছে, ইংলিশ 2 এক্সাম আছে। 10:45 বাজে বন্ধুরা। রেডি হয়ে গেছি তুতানকে নিয়ে স্কুলে যাবার জন্য। ওর আজকে ইংলিশ 2 এক্সাম রয়েছে, কালকে আছে আবার বায়োলজি। তো এসেই আবার ওকে পড়তে বসতে হবে, কিছু করার নেই। পরপর এখন এক্সাম হচ্ছে, এখন অ্যানুয়াল এক্সাম বলে কথা। তো মা হিসেবে তো একটু টেনশনে থাকবোই, কিচ্ছু করার নেই। যতই বাচ্চা ঠিকঠাক পড়াশুনো করুক, পড়াশোনায় ভালো হোক, তবুও কোথাও না কোথাও একটু তো টেনশন থাকেই মাদের মনে। তো তুতান এখন রেডি হয়ে ওই ঘরে লাস্ট মিনিট রিভিশন ও দিয়ে নিচ্ছে। আর আমি এখন ক্যামেরা অন করে তোমাদের সাথে কথা বলছি এই ঘরে বসে, কারণ ওই ঘরে যেতে পারছি না যেহেতু রিভিশন দিচ্ছে, তার জন্য। তো আর 5 মিনিটের মধ্যেই বেরিয়ে যাব। ছেলেকে স্কুলে দিয়ে বাড়িতে এসে ড্রেস চেঞ্জ করে এখন ব্রেকফাস্ট করতে বসবো। আর দেখো আজকে আমার ব্রেকফাস্টে আছে ছোলার ডাল আর তার সাথে আছে রুটি। তো এখন ফাস্ট করে তারপর স্নান করতে যাব, আবার ছেলেকে আনতে যেতে হবে। দুটোর আগেই বাড়ি থেকে বেরোতে হবে, কারণ ছেলে 2টোর সময় ছুটি। তো ওকে নিয়ে এসে খাইয়ে আবার ও রিভিশন করতে বসবে, কারণ কালকে ওর বায়োলজি এক্সাম রয়েছে। এখন পরপরই এক্সাম রয়েছে তুতানের, পরশুদিন আছে আবার ম্যাথস। এখন পরপর, আর এর মধ্যে কোনো ছুটি নেই তুতানের। তো আমি এখন চটপট করে ব্রেকফাস্টটা করে নিয়ে তারপর স্নান করে একটু আগেই বেরোবো আজকে, কারণ আমাকে একটু স্মার্ট বাজার যেতে হবে। আমার বডি ওয়াশ শেষ হয়ে গেছে, সেটা আনার জন্য আমাকে স্মার্ট বাজার যেতে হবে। তো আগে এখন তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা করে নিই, তারপর তো আবার স্নান করে বেরোতে হবে। আজকে জানো তো ছোলা ডালটা বেশ ভালো হয়েছে। আমি যখনই ছোলার ডাল করি তখনই নারকেল দিয়ে করি, আর আমার নারকেল না খুব ভালো লাগে জানো তো। যে কোনো কিছুর মধ্যে নারকেল দিলে আমার যে এত ভালো লাগে খেতে, কি বোঝাবো তোমাদের। ডালটাও ভালো হয়েছে খুব। পৌনে 1টা বাজে বন্ধুরা, স্নান করে রেডি হয়ে গেলাম, বেরিয়েও যাচ্ছি। ছেলেকে স্কুল থেকে আনতে হবে, কিন্তু তার আগে আমাকে যেতে হবে স্মার্ট বাজারে, আমার বডি ওয়াশ নিতে হবে। বডি ওয়াশ নিয়ে
তারপর ছেলেকে স্কুল থেকে নিয়ে বাড়ি চলে আসবো। কালকে ওর আবার বায়ো পরীক্ষা আছে, মানে বায়োলজি। তো ওকে স্কুল থেকে এনে আবার ওকে খাইয়ে দাইয়ে ও পড়তে বসতে হবে, ওকে খাইয়ে দেবো। দেখেছো লক আটকাচ্ছে না, যখন তাড়াতাড়ি করে করি না তখন কিছুই জানি হয় না। কি ফাইনালি লকটা আটকে দিলাম, লকটা গড়বড় করছিল। তো যাই হোক, ওকে এবার নিয়ে আসি ছেলেকে। মানে সারাদিনই দৌড়ি, কিছু আর করার নেই। বেরিয়ে পড়েছি রাস্তার। আজকে এই কুর্তিটা পরেছি, সেদিন তোমাদের দেখালাম না স্মার্ট বাজার থেকে কুর্তিটা কিনেছিলাম, তো আজকে এই কুর্তিটা পরেও নিলাম। এবার রিক্সায় উঠবো। পড়েছি রিক্সায়, খুব তাড়াতাড়ি করে সব কিছু করতে হবে, এখন কিচ্ছু করার নেই। স্মার্ট বাজার থেকে তারপরে পুরো অপোজিট রাস্তা, জানো তো, তো তার জন্য একটু তাড়াতাড়ি করে করতে হবে, কিছু করার নেই। তো যাই হোক, এবার যাই, গিয়ে আগে আমার বডি ওয়াশটা নিই স্মার্ট বাজার থেকে, তারপর ছেলেকে স্কুল থেকে নিয়ে একবারে বাড়ি চলে আসবো। ঢুকছে এখন স্মার্ট বাজারে, পুরো ফাঁকা এখন স্মার্ট বাজার, দেখো। তবে যাই হোক, আমি আজকে আর এখানে বেশিক্ষণ সময় নষ্ট করব না, আমার হাতে সময়ও কম। জাস্ট বডি ওয়াশটা নিয়েই বেরিয়ে যাব। দুপুর 3টে, হ্যাঁ 3টে বাজে বন্ধুরা। জাস্ট লাঞ্চ করে উঠলাম আমি আর তুতান। আর তুতানের এক্সাম আজকে বেশ ভালো হয়েছে, আর কালকে ওর বায়োলজি এক্সাম আছে, ও তো খেয়ে এখন পড়তে বসেছে। আর তখন যে তোমাদের বললাম না স্মার্ট বাজারে যাচ্ছে, স্মার্ট বাজার থেকে এই যে ফিয়ামা নিয়ে এসেছি, ফিয়ামা শাওয়ার জেল আমার জন্য, এটা নিয়ে এসেছি। স্মার্ট বাজারে যাই কারণ অনেকটা না অফারে পাওয়া যায়। এটা জানো আমি অনলি 99-এ পেয়েছি, ভাবতে পারো, এটা আমি অনলি 99-এ পেয়েছি। তার জন্য আজকে এটাই আনতে শুধুমাত্র গিয়েছিলাম স্মার্ট বাজারে, কিছু করার ছিল না, কারণ এমনি দোকান থেকে নিলে না এতটা অফার পাওয়া যায় না, জানো তো। তার জন্য আমি স্মার্ট বাজারে যাই, ওখান থেকে নেই আমি সব জিনিস। তো যাই হোক, এই জাস্ট লাঞ্চ করে উঠলাম আমি আর তুতান। তো এবার একটু রেস্ট নিয়ে নি। আর তুতান তো পড়তে বসেছে, কালকে ওর আবার বায়োলজি এক্সাম রয়েছে, ও পড়তে বসেছে। এখন আর বেশি কথা বলবো না, কারণ ওর পড়ার ডিস্টার্ব হবে। তো এখন পড়ুক তুতান, পরে আবার আসছি। গুড ইভিনিং বন্ধুরা। তুতান পড়ছে বলে আমি আর সেইভাবে ক্যামেরা অন করতে পারছি না, কি আর করব। তো এখন ভাবলাম যে জামাগুলো ভাঁজ করে নিই, কারণ প্রচুর জামা কাপড় জমে গেছে, জানো তো, ভাঁজ করা হয়নি। তো সকালবেলা কালকে রাত্রে এগুলো কাঁচা হয়েছিল, এগুলো রাত্রেই শুকিয়ে গেছে, ব্যালকনিতে শুকো দিয়েছিলাম। তো এখন এই জামা কাপড়গুলো ভাঁজ করে নিই। আমি তুলে রেখেছিলাম সকালবেলায় জামা কাপড়গুলো, এগুলোকে এখন ভাঁজ করে নিই। আরও আছে ব্যালকনিতে, সেগুলো তুলে নিয়ে জামা কাপড়গুলোকে ভাঁজ করে নিই গো। প্রচুর জামা কাপড় জমে গেছে। আর দেখবে জামা কাপড় না ভাঁজ করা হয় না, এইভাবে যদি চেয়ারের উপর রেখে দেওয়া হয় কিছুতেই আর ভাঁজ করা হয় না। তো এখন কোনো কাজ নেই যখন, জামা কাপড়গুলোকে সব নিয়ে যাচ্ছি এবং এগুলোকে ভাঁজ করবার জন্য। এই দেখো এতগুলো জামা কাপড় এখন ওকে ভাঁজ করে নিই। তুতান পড়ছে যখন, তো আমি জামা কাপড়গুলোকে ভাঁজ করে নিই। সব জামা কাপড়গুলো ভাঁজ করে নিলাম। এবার এগুলোকে ওয়ার্ড্রোবে রেখে আসি। ছেলের এখন এক্সাম চলছে বলে সেইভাবে আমি ক্যামেরা অন করে তোমাদের সাথে কথাও বলতে পারছি না। আসলে এক্সাম টাইমে এইরকমই হয়, প্রত্যেক বাবা মার সাথে এরকমই হয়, কারণ বাচ্চা পড়াশুনো করে, সেই সময় মা ক্যামেরা অন করে ঠিক করে কথাও বলতে পারে না। যাই হোক, সব দিকই ম্যানেজ করতে হয়, কিছু করার নেই। তো পরীক্ষার দিনগুলো আমার এইভাবেই কাটে। বাচ্চা যখন পরীক্ষা শুরু হয় তখন আমার পরীক্ষার দিনগুলো এভাবেই কাটে। এই জামা কাপড়গুলো ওয়ার্ড্রোবে রেখে তারপর আমি ভাত বসাতে যাব। এবার কিচেনে চলে যাব ভাত বসাতে। আজকের ডিনারে আমাদের ভাত, রুটি আর করতে ইচ্ছে করছে না, আর ভীষণ গরম লাগছে, গরমটাও ভালো পড়েছে। তো পার্থ এখনও অফিস থেকে আসেনি, ওকে ফোন করলাম, বললাম ভাত খাবে রাত্রে, বললো হ্যাঁ ভাত খাবো। তো এবার ভাত বসাবো। আছে বলো তো, এখন রাত 12:30 বাজে। আমাদের তো সবার ডিনার হয়ে গেছে। ডিনারে তো আজকে ভাত খেয়েছি, অন্যদিন রুটি খাই, আজকে ভাত খেয়েছি। ভাত, ডিম সেদ্ধ, আলু সেদ্ধ, ঘি। দারুণ ডিনার হয়েছিল আজকে, জানো তো। তো যাই হোক, রাত তো অনেক হয়ে গেল, এবার শুয়ে পড়বো। তাহলে চলো আজকের মতো ভিডিওটা এখানেই অফ করছি। তোমরা সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। টাটা।